প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখে নিব বাংলা ভাষায় কিভাবে আমরা টেন্স চিনতে পারি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আমরা আগে চিনে নেব। আর তারপরে আমরা পরবর্তী ভিডিওতে দেখব কোনগুলো প্রেজেন্ট টেন্সের ইনডেফিনিট হয়, কন্টিনিউয়াস হয়, পারফেক্ট হয় বা পারফেক্ট কন্টিনিউয়াস হয়, অথবা পাস্ট টেন্সের বা ফিউচার টেন্সের ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এনিওয়ে, একটি সূত্র আমি নিজে তৈরি করেছি, এই সূত্রটা অন্য কোথাও পাবেন না। তো এই সূত্রের সাহায্যে আমরা বাংলা ভাষার যে কোনো ক্রিয়ার টেন্স বা ক্রিয়ার কাল খুব দ্রুতই চিনতে পারবো। অ্যাকচুয়ালি বাংলা ভাষায় ক্রিয়ার কাল চেনাটা খুবই জরুরি, কারণ আমরা বাংলা ভাষাভাষী, আমরা বাংলায় কথা বলি, বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় মনের সুখ দুঃখ ভাব আদান প্রদান করি। তো যদি আমি বাংলা ভাষাকেই বুঝতে না পারি, বাংলা ভাষায় ক্রিয়ার কালকেই বুঝতে না পারি, তাহলে সেখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে কথা বলা কি ইংরেজি ভাষাকে বোঝা অতটাই সহজ হয়ে উঠবে না। আগে বাংলা ভাষাকেই বুঝতে হবে। বাংলা ভাষার মাধ্যমে আমরা ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি সব ভাষাকেই বুঝতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন চলুন দেখে নিই আমরা। বলা হচ্ছে বাংলায় টেন্স চেনার উপায়। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, মন দিয়ে খেয়াল করবেন, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল অথবা ত অথবা ম থাকলে সেটা হবে পাস্ট টেন্স। বাংলা ভাষায় ক্রিয়ার শেষে ব থাকলে সেটা হবে ফিউচার টেন্স। ক্রিয়ার শেষে ল, ত, ম এবং ব না থাকলে সেটা হবে প্রেজেন্ট টেন্স। অর্থাৎ ল, ত, ম থাকলে সেটা হবে পাস্ট টেন্স, ব থাকলে সেটা হবে ফিউচার টেন্স। আর যেই ক্রিয়াতে শেষে ল, ত, ম বা ব, এই যে ল, ত, ম এবং ব এগুলা থাকে না, সেটা হবে প্রেজেন্ট টেন্স। বাংলা ভাষা প্রত্যেকটি সেন্টেন্সের টেন্স নির্ণয় করতে পারবেন এই সূত্রের সাহায্যে। এখন আপনারা চেষ্টা করে দেখেন, প্রথমে আপনার একটি বাংলা গল্প থেকে ক্রিয়া বের করবেন, সেই ক্রিয়াগুলো খাতায় লিখবেন, একের পর এক নিচে নিচে ক্রিয়াগুলো লিখবেন। লেখার পরে সেই ক্রিয়াগুলোর টেন্স লিখবেন ডান দিকে, কোন ক্রিয়া কোন টেন্সে আছে একটু লিখে নির্ণয় করার চেষ্টা করেন ক্রিয়ার কালগুলো। আশা করি বুঝতে পারবেন। তো সবার জন্য শুভকামনা। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।